বন্ধুরা, গাছগুলি দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন এই সমস্ত গাছগুলিকে বলা হয় স্যাকুলেন্ট। আর এই সমস্ত গাছগুলিকে পেপ্রোমিয়া বলে, তবে এদের ভ্যারাইটিগুলি স্যাকুলেন্টেরই ভ্যারাইটি। তো এই সমস্ত স্যাকুলেন্ট বা এই সমস্ত পেপ্রোমিয়ার পরিচর্যা কিন্তু দুটোই সেম এবং একই মিডিয়াতে হয়ে থাকে এবং সমস্ত কিছু আবহাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু একই রকম থাকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্যাকুলেন্ট বা পেপ্রোমিয়া। যে সমস্ত গাছগুলি রয়েছে এবং আপনাদের বর্তমানে সমতলে দেখা যাচ্ছে এই সমস্ত গাছগুলি ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। এমন কোনো বাগানই নেই যে এই ধরনের গাছগুলি করতে চায় না, যারা যখনই যেখানে দেখছে অথচ ধুম করে ক্রয় করে নিয়ে চলে এসছে। কিন্তু ক্রয় করে নিয়ে আসার পরেই দেখা যায় সমস্যা, এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার পর বেশ কিছুদিন পর দেখা যায় এই সমস্ত গাছগুলি আর বাঁচে না, গাছগুলি নষ্ট হয়ে যায়। যার ফলে কি হয়, বাগানীদের মধ্যে হতাশা তৈরি হয় এবং ধীরে ধীরে এই সমস্ত গাছের প্রতি মানুষের আকর্ষণ বা আকৃষ্টটা কমে যাচ্ছে। অনেকেরই হয়তো পছন্দের গাছ, কিন্তু যেহেতু বাঁচে না তাই তারা কিন্তু এই গাছগুলিকে লাগানোর খুব একটা সাহস নিচ্ছে না। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য, যারা স্যাকুলেন্টকে ভীষণভাবে পছন্দ করেন তাদের জন্য। কারণ আজকের যে ভিডিওটি হতে চলছে এটা একটা দুর্দান্ত ভিডিও। কারণ এখানে যে স্যাকুলেন্টের পরিচর্যা দেখানো হবে, যদি আপনারা সেভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আপনার একটি গাছও কিন্তু নষ্ট হবে না। এটা সমতলের কথা বলছি, পাহাড়ি অঞ্চলে সাধারণত স্যাকুলেন্ট খুব সুন্দর হয় এবং আমরা সেখানে দেখার পর ইমপ্রেস হয়ে কিন্তু গাছগুলো নিয়ে আসি। কিন্তু আমাদের সমতলেও যে ভালো হতে পারে তার জন্য আপনাকে বেশ কিছু টিপস মেনে চলতে হবে। বন্ধুরা, যখন আপনি স্যাকুলেন্ট করবেন মনে করেছেন, তখন সবার প্রথমে আপনাকে একটা জিনিস নিশ্চিত করতে হবে, চারা নির্বাচন। অবশ্যই স্যাকুলেন্ট কোনো এক সময় আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই স্যাকুলেন্টের কিছু ভ্যারাইটি রয়েছে, যে সমস্ত ভ্যারাইটিগুলি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো থাকে, তারপরে গিয়ে নষ্ট হয়ে যায়। সেটা পাহাড় হোক বা সমতল হোক, সব জায়গাতে। অবশ্যই আপনাকে কেনার সময় আপনাকে সেই সমস্ত নার্সারি থেকে জিজ্ঞাসা করে নিতে হবে যে আমি সমতলে গাছটিকে লাগাবো, সেই সমস্ত জায়গায় বেঁচে থাকার মতো এমন কোন স্যাকুলেন্ট রয়েছে যে সমস্ত স্যাকুলেন্টগুলি সেই সমস্ত জায়গায় সুন্দরভাবে গ্রোথ করবে। তাহলে কিন্তু তারা খুব ভালো সাজেস্ট করবে এবং আপনি তাদের কথা মতো সেই সমস্ত গাছগুলিতে ক্রয় করবেন। আমি যে গাছটি ক্রয় করেছি, এই সমস্ত গাছগুলি কিন্তু এই সমস্ত ওয়েদারে এখন বেঁচে থাকছে এবং দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরো প্রচুর ভ্যারাইটিগুলিও কিন্তু এখন নতুন নতুন অনেক ভ্যারাইটি, যেগুলি আমাদের সমতলে এখন পাওয়াও যাচ্ছে। যে সমস্ত গাছগুলি সমতলে পাওয়া যাচ্ছে সেগুলি গাছ নিশ্চয়ই সমতলে হওয়ার মতোই, যার জন্য এখানে বিক্রি করা হচ্ছে। তাই অবশ্যই চারা ক্রয় করার সময় এই বিষয়টি কিন্তু খেয়াল রেখে আপনারা ক্রয় করবেন। তা নাহলে আপনি যদি একটা শীতের সেশনে যদি একটা স্যাকুলেন্ট ক্রয় করেন, তাহলে গরম আস্তে আস্তে কিন্তু গাছটি নষ্ট হয়ে যেতে পারে। আর চারা কেনার সময় অবশ্যই আপনারা পলি ব্যাগে সেট চারা ক্রয় করবেন বা ছোট ছোট পটে সেট চারা ক্রয় করবেন, এবং চারা যেন রুট থাকে সেটা কিন্তু দেখে নিয়ে তবে ক্রয় করবেন। তাহলে কিন্তু আপনার গাছটি কিন্তু অনেক ভালো থাকবে। বন্ধুরা, চারা ক্রয় করার পরে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে টব নির্বাচন। আমি একটা ছোট্ট আপনার স্যাকুলেন্ট ক্রয় করেছি, হয়তো এই স্যাকুলেন্টটা ক্রয় করেছি, এবং এই স্যাকুলেন্টটা যদি আমি একটি সরাসরি গিয়ে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি মাপে টবে লাগিয়ে দিই, তাহলে কিন্তু গাছটি খুব একটা ভালো লাগবে না। কারণ এই গাছটির জন্য কিন্তু আমরা হ্যাঙ্গিংয়ের গাছ, তার জন্য হ্যাঙ্গিংয়ের ছোট্ট ছোট্ট পট আমাকে ক্রয় করতে হবে এবং সেই সমস্ত পটের মধ্যে এই সমস্ত গাছগুলিকে বসাতে হবে। তারপর সেখান থেকে তারা গ্রোথ নিতে শুরু করবে। ঠিক তেমনই প্রত্যেকটা গাছের সাইজ অনুযায়ী আপনারা চারা ব্যবহার করার চেষ্টা করবেন। আর স্যাকুলেন্টের সাধারণত দেখা যায় মানে 4-6 ইঞ্চির উপরে হয়তো কোনো টব যায় না, তার চেয়ে নিচের দিকেই থাকে। আর আপনারা ঠিক সাইজ অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে কোন কোন টব ব্যবহার করবেন, প্লাস্টিকের টব ব্যবহার করতে পারবেন, মাটির টব ব্যবহার করতে পারেন, বা যে কোনো মেটালের টব ব্যবহার করতে পারেন। যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন, টবের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যাপার নেই। বা আপনারা আপনার বাড়ির ফেলে দেওয়ার যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু এই স্যাকুলেন্ট করতে পারেন। যদি পাত্রের মধ্যে করতে চান অবশ্যই নিচে বেশি কিছু ছিদ্র করে নেবেন, কারণ স্যাকুলেন্ট কিন্তু জল একেবারেই পছন্দ করে না। বন্ধুরা, এবার আসি সয়েল মিক্স। এই সয়েল মিক্সটি আমরা যে তৈরি করব, সেই তৈরি করার মধ্যে অবশ্যই আমরা খেয়াল রাখবো সবার প্রথমে যে মাটিতে একটা ময়েশ্চার ধরে রাখবে, আর তার সঙ্গে সঙ্গে একটা ওয়েল ড্রেনেজ হবে। এই দুটোর উপর ধ্যান থাকবে। তার সঙ্গে সঙ্গে গাছে খাদ্য থাকবে, নর্মাল পরিমাণে গাছে খাবার থাকবে, যে খাবারটি গাছ সারা বছর খাবে। সেই সমস্ত কিছুর উপর ধ্যান রেখে আজকে স্যাকুলেন্টের যে সয়েলটি তৈরি করা হচ্ছে তা। আর এই সয়েলের উপরে নির্ভর করে কিন্তু গাছ কতদিন বেঁচে থাকবে। মাটি যদি সঠিক আপনি না তৈরি করতে পারেন স্যাকুলেন্টে, তাহলে কিন্তু আপনার গাছ বেঁচে থাকবে না। তাই এই ভিডিওটি, এই জায়গাটিকে আপনারা বেশ মন দিয়ে দেখুন এবং এই জায়গাটিকে আপনারা খেয়াল করে এবং পয়েন্ট করে আপনারা লিখে রাখুন প্রয়োজন পড়লে যে কি কি লাগছে আমাদের। বন্ধুরা, আগে আমরা স্যাকুলেন্টের মাটিটি দেখে নিই, কি কি মাটি স্যাকুলেন্টের জন্য আমরা ব্যবহার করব। সবার প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার 60% আপনারা এখানে পাতা পচা ব্যবহার করবেন। এবং এই সমস্ত পাতা পচা বা বিভিন্ন ধরনের গাছে ছোট ছোট ডাল সেগুলো থাকলেও কোনো অসুবিধা নেই। তবে পাতার পচাটি যেটা ব্যবহার করবেন সেটা কখনো ছেঁকে নেবেন না, এবং সম্পূর্ণ ডাল শুধু দেখে নেবেন, তার মধ্যে যেন প্লাস্টিক না থাকে, তাহলেই হবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এবার এটা আপনারা 60% নেবেন, তার মধ্যে আপনারা 20% আপনারা নেবেন বালি, এমনি নর্মাল বাটি, সেটাকে কিন্তু ছেঁকে নেবেন না। এ ধরনের ছোট ছোট পাথর থাকলে কোনো অসুবিধা নেই, এগুলো কিন্তু থাকতে পারে। তার সঙ্গে আমরা 10% আমরা কোকোপিট নিয়ে নিয়েছি, আর 10% আমরা ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। আর সঙ্গে কিন্তু অবশ্যই আপনাকে এই অ্যান্টিফাঙ্গালটা অ্যাড করতে হবে।
এই দিয়ে কিন্তু আপনার তৈরি হবে স্যাকুলেন্টের মাটি, আর এই মাটিতে কিন্তু আপনার স্যাকুলেন্ট কিন্তু সারা বছর ভালো থাকবে। এটা কিন্তু কোনো পাহাড়ের রেসিপি না, এটা আমাদের সমতলে যে সমস্ত গাছগুলি রয়েছে স্যাকুলেন্ট, যারা অনেকেই করতে পারছে না তাদের জন্য কিন্তু এই মাটির মিশ্রণটি। আর এই মাটির মিশ্রণে যদি আপনারা স্যাকুলেন্ট করেন তাহলে আপনার একটা স্যাকুলেন্টও নষ্ট হবে না এবং প্রত্যেকটা স্যাকুলেন্ট সুন্দরভাবে বেড়ে উঠবে। আর এই স্যাকুলেন্টের মাটি তৈরি করার মধ্যে একটি ব্যাপার রয়েছে, আপনাকে অবশ্যই মাটিগুলো তৈরি করে ঠিক এইভাবে আপনাকে ভেঙে দিতে হবে, অনেকটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে অ্যান্টিফাঙ্গালটি প্রত্যেকটা কোণে কোণে পৌঁছে যায়, নাহলে কিন্তু অ্যান্টিফাঙ্গাল একটা জায়গায় স্টপ হয়ে থাকবে, যার ফলে কি হবে আপনার মাটির বা গাছের যেটা মেনলি দেখা যায় আপনার বিভিন্ন ধরনের স্যাকুলেন্টের ফাঙ্গাল ইনফেকশনটা। আর আমি এখানটায় স্যাকুলেন্ট প্লাস পেপ্রোমিয়া আছে, কিছু পেপ্রোমিয়া আছে, সেই পেপ্রোমিয়াও লাগিয়ে দেবো, আর স্যাকুলেন্টও দুটো আছে সেইগুলো লাগিয়ে দেবো। আপনাদের দেখাবো যেই স্যাকুলেন্টগুলো আমার কাছে রয়েছে আপাতত এগুলো কিন্তু হ্যাঙ্গিং এর। আচ্ছা, আগেও বেশ কিছু স্যাকুলেন্টের ভ্যারাইটি ছিল, এখন আপাতত স্যাকুলেন্ট নেই। তবে এই যে মাটির মিশ্রণটি তৈরি হলো, এই মিশ্রণটিতে কিন্তু কোনো গাছ নষ্ট হবে না স্যাকুলেন্টের। আর স্যাকুলেন্টের কি পরিচর্যা সেটা আমি তো অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি। এবং এবার আমরা দেখি এই স্যাকুলেন্টগুলোর জন্য আমরা কোন ধরনের মাপের টব ব্যবহার করব। বন্ধুরা, শুরুতেই 2 ইঞ্চি মাপের টব আমরা নিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে আমরা দুটো চারা নিয়ে নিচ্ছি। এটা স্যাকুলেন্ট, এটা পেপ্রোমিয়া। তো এটা দুটো ভ্যারাইটি আমি লাগিয়ে দিচ্ছি, তবে দুটো একইভাবে আপনারা করবেন, তাতে কোনো রকম কোনো ডিফারেন্স নেই। এবার প্যাকেট থেকে আমি খোলা, যেহেতু এক হাতে করছি এবং আর এক হাতে করা, তাতে কোনো সমস্যা নেই, মানে খুলতে একটু অসুবিধা, দেখাতে একটু অসুবিধা। তো এই সমস্তগুলো আগের এই প্ল্যান্টের পাতা নয়, এগুলোকে আমি চেঞ্জ করি। তবে এগুলো ফেল রাখলে কিন্তু এগুলো থেকে চারা হয়, এবং এটাও কিন্তু একটা মজার ব্যাপার রয়েছে এই সমস্ত গাছে। তো এটাকে আমি লাগিয়ে দিচ্ছি, এটাকে কিন্তু ফুলও হয় এটা একটা সুন্দর নামও আছে, নামগুলো আমি অবশ্যই আবার কালেক্ট করবো এবং আপনাদের জানাবো। এবার আমি এটাকে খুলে মাটিটি ভর্তি করে আপনাদেরকে দেখিয়ে দিই কি করে করবেন এটা। দেখুন, আমি এটাকে খুলে দিয়েছি, যদি এই জায়গাটা ভালো করে দেখেন সমস্তটা পাতা পচা, তার মধ্যে আমি যে সমস্ত রেসিপি দিয়েছি তার সমস্তটাই কিন্তু রয়েছে এই স্যাকুলেন্টের মধ্যে। এবার স্যাকুলেন্টটাকে আমি এখানটায় সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, যেহেতু মাটিটা একটু বেশি হয়েছে তাই মাটিটিকে একটু কমিয়ে দিচ্ছি। এবং আপনারা ঠিক এভাবেই করবেন, দেখবেন আপনাদের গাছগুলো প্রত্যেকটা সুন্দরভাবে হবে, আর কোনো গাছে কিন্তু নষ্ট হবে না। এবার সাইড দিয়ে দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। আর স্যাকুলেন্টে একটা জিনিস মাথায় রাখবেন, নতুন মাটি কখনো গাছের গোড়ায় দেবেন না। এই যে মাটিগুলো আমরা ভরছি, এই মাটিগুলো কখনো গাছের গোড়াতে আপনারা ব্যবহার করবেন না। এবার সাইড দিয়ে আপনার একটু চাপ দিয়ে এটাকে মাটিটিকে বসিয়ে গাছটাকে হালকা করে প্রেসার দিয়ে এই গোড়া থেকে নতুন মাটি একদম সরিয়ে দেবেন, হয়ে গেল সুন্দরভাবে এইভাবে। এটাকেও আমরা কিন্তু খুব সাবধানের সঙ্গে খুলে ফেলেছি। এবার এটাকেও আমরা বসিয়ে দেবো। গাছগুলি দেখুন কত সুন্দর হয়। তবে এখান থেকে একটা মজার বিষয় হচ্ছে, এখান থেকে একটা আমি চারাও পেয়েছি। আর এই সমস্ত চারাগুলি কিন্তু আমি আগেও বলেছি পাতা থেকে হয়। যে দেখুন, এই পাতাটি ছিল পড়ে, এই পাতা থেকে কিন্তু একটি চারা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এই পাতা থেকে যদি এত সুন্দর চারা হয় তাহলে এই সমস্ত চারাগুলি কিন্তু আরও অনেক বেশি পরিমাণে আমরা পেতে পারি। তো পরবর্তীতে পাতা থেকে কীভাবে চারা তৈরি হয় সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন আপাতত এটাকেও বসিয়ে দিয়ে এটাকে আমি পটটির মধ্যে নিচ্ছি। আর ঠিক এটার ক্ষেত্রেও কিন্তু ওই একই রুলস মানতে হবে আপনাকে, যেটা আমি প্রথমবার বলেছিলাম, যে নতুন মাটি কখনো গাছের গোড়ায় যেন না যায়। নতুন মাটিটি সবসময় গাছের উপরেই থাকবে, টবের সঙ্গে সবসময় সমানভাবে থাকতে হবে, একটু নামিয়ে দিতে হবে। এই মেজারমেন্টগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকেও করতে হবে। দেখুন, এবার এটা মোটামুটি হয়ে গেছে। এবার সাইড দিয়ে মাটি দিয়ে এটাকে ভর্তি করে দেবো। গাছটি একটু বাঁকা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, একটু সাইড হয়ে গেছে, তো সেটা কোনো অসুবিধা হবে না। এই সাইডগুলোতে একটু বেশি করে দিয়ে মাটিটিকে ভর্তি করে দিই। দেখুন, দুটো গাছ কিন্তু একদম কমপ্লিট।
এবার ঠিক আগের মতোই এই সমস্ত গাছগুলিতেও কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে দিতে হবে, এবং জল কিন্তু একেবারে একটু অন্যরকম ভাবে প্রথম অবস্থায় জল দিতে হবে। তারপরে জলের কি রুলস রয়েছে সেসব তো আমরা জানবই। তো প্রথম অবস্থায় আমরা এই সমস্ত ফাঙ্গালের জলগুলো সাইড দিয়ে দিয়ে আপনারা দিয়ে দেবেন। এর মধ্যে কিন্তু অ্যান্টি ফাঙ্গালগুলো জল রয়েছে, এবং সাইড দিয়ে দিয়ে দেবেন যাতে মাটিটি সম্পূর্ণরূপে ভিজে যায়, এই দিকটা খেয়াল রেখে। গাছের যদি একটু আধটু পড়ে তাতে কোনো অসুবিধা নেই, তাতে গাছের জন্য ভালো। দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাই হয়ে যাচ্ছে। এই যে এই ব্যাপারটা যে টেনে নিচ্ছে, এটা কিন্তু মাটিটার মধ্যে প্রয়োজন ভীষণ রকমভাবে। এটা কিন্তু আপনাদের প্রত্যেককে এই জিনিসটা কিন্তু ফলো রাখতে হবে, তবে হবে। এবার চলুন জেনে নিই সমস্ত গাছের পরিচর্যাগুলি কি রয়েছে, যে আপনার বাড়িতে কেমন ক্লাইমেটের দরকার রয়েছে, সমস্ত বিষয় সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, যেভাবে আপনাদের বলা হলো ঠিক সেভাবেই আপনারা মাটি তৈরি করে এই সমস্ত স্যাকুলেন্টগুলিকে বসিয়ে দিন, দেখবেন আপনার একটি গাছও নষ্ট হবে না। এটা আমরা আপনাদেরকে আস্থা দিচ্ছি। এবার বলি, এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার পর তারপরে আরেকটি বিষয় থাকে, সেটা হচ্ছে গাছে জল দেওয়া। স্যাকুলেন্ট কিন্তু একেবারে জল পছন্দ করে না, তাই যখন আপনি গাছটিকে লাগিয়ে দিয়েছেন প্রথম দিন জল দিয়ে দিয়েছেন, এবার গাছে আর জল ব্যবহার করবেন না। যেদিন সম্পূর্ণরূপে শুকিয়ে যাবেন, উপরের মাটি দেখে একদম সব শুকিয়ে সাদা ধুলো ধুলো দেখা যাচ্ছে, সেদিন আবার গাছে জল দেবেন। এবং এই জলটি কি করে দেবেন, জলটিকে প্রয়োজন পড়ে টপটিকে জলের মধ্যে চুবিয়ে তুলে নেবেন, এবং সমস্ত জায়গায় সমানভাবে জল পড়ে যাবে, এবং তারপরে দেখবেন নিচের ড্রেনেজ দিয়ে জলটি বেরিয়ে যাচ্ছে। তারপর সেটাকে আবার আপনারা আপনাদের জায়গা মতো রেখে দেবেন। আবার যেদিন আবার শুকিয়ে যাবে সেদিন আবার জল দেবেন। প্রতিদিন অল্প অল্প করে জল দেওয়া বা প্রতিদিন গাছে জল প্রয়োগ করা স্যাকুলেন্টের জন্য হানিকারক, তাই অবশ্যই এই বিষয়টা কিন্তু মেনে চলবেন। আর জল অল্প করে দিন, আর মাটি শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করুন, তারপরে জল প্রয়োগ করুন, দেখবেন আপনার গাছগুলি ভালো থাকবে। এবার আসি সানলাইট। অবশ্যই আপনাকে এই সমস্ত স্যাকুলেন্টগুলি লাগাতে হলে আপনার একটা সঠিক সূর্যালোকের প্রয়োজন রয়েছে। আর এই স্যাকুলেন্ট কিন্তু সরাসরি সূর্যালোক একেবারেই পছন্দ করে না, সবসময়ের জন্য বাধাপ্রাপ্ত সূর্যালোক এরা ভীষণভাবে পছন্দ করে। তাই আপনারা এই সূর্যালোকের জন্য বা স্যাকুলেন্ট করার জন্য আপনাদের একটা পলিশেড বানিয়ে নিতে হবে, যেখানটায় আপনার 5 লেয়ারের একটা পলিথিন ব্যবহার করবেন। যে পলিথিনটার উপর সূর্যালোক পড়ার পর শেড দিয়ে যে আলোটি পড়বে সেটাই এই গাছের জন্য উপযুক্ত সূর্যালোক। বা আপনার যদি কোনো একটা শেড থাকে বা বারান্দা থাকে, তার নিচে আপনারা গাছটিকে রাখতে পারেন, তবে সাইড দিয়ে যে খোলা জায়গা আছে সেই খোলা জায়গা দিয়ে যেন সরাসরি গাছে গিয়ে রোদ না লাগে, সেই ব্যাপারটা আপনাকে নিশ্চিত করতে হবে। স্যাকুলেন্ট করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, তবেই আপনার কাছে স্যাকুলেন্ট খুব ভালো থাকবে। বা আপনার বাড়িতে গ্রিন নেট দিয়ে গ্রিন শেড তৈরি করে দিলেন, তাহলেও কিন্তু আপনার গাছ কিন্তু সেখানেও খুব সুন্দরভাবে হবে। তাই এই বিষয়গুলিকে অবশ্যই মানতে হবে। আর সরাসরি সূর্য আলোক লাগে এমন কিন্তু হবে না। তবে শর্তে এই পলিসেট তৈরি করা সম্ভব নয়, তাই যাদের পলিসেট নেই তারা ছায়া জায়গা বেছে নিন, সেই সমস্ত ছায়া জায়গাতে এই সমস্ত গাছগুলিকে করুন। আর বর্ষা আসলে কিন্তু বৃষ্টির জল একেবারেই পড়তে দেওয়া যাবে না, সেই সময় কিন্তু অবশ্যই শেডের প্রয়োজন রয়েছে। বৃষ্টির জল পড়লে কিন্তু এই গাছ 100% নষ্ট হবে, তাই অবশ্যই এই বিষয়গুলিতে আপনাকে নজর দিতে হবে। বন্ধুরা, এবার আসি গাছে ফার্টিলাইজার। আমরা সাধারণত গাছ লাগিয়ে দেওয়ার পরে একটা জিনিস খুব ভালো করে মনে রাখি, যে গাছ লাগানো মানেই গাছে খাবার দিতে হবে, সার দিতে হবে, তরল খাবার দিতে হবে, বিভিন্ন ধরনের খাবার দিতে আমরা ব্যস্ত হয়ে যাই, গাছ বাড়ছে না এই সমস্ত বিষয়। তবে একটা কথা বলি, স্যাকুলেন্ট গাছ কিন্তু খুব ধীর গতিতে বাড়ে। স্যাকুলেন্ট গাছে ধীর গতিতে বাড়ার জন্য আপনি যদি অধৈর্য হয়ে পড়েন তাহলে কিন্তু গাছ কিন্তু ভালো হবে না। আর এই গাছে সাধারণত ফার্টিলাইজার আপনারা বারবার ব্যবহার করবেন না। আমরা যেভাবে মাটির মিশ্রণ তৈরি করে দিলাম, এই মাটির মিশ্রণটি অন্তত আপনার ছাদ বাগানে 1 বছর যদি এর মধ্যে গাছ রেখে দেন, তাতেও গাছে কোনো রকম কোনো খাবারের প্রয়োজন হবে না। কারণ এর মধ্যে রয়েছে যে পরিমাণ পাতা পচা, তার প্রত্যেকটা টুকরো টুকরো অংশ প্রত্যেকটি দিন পচবে এবং অল্প 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 পরিমাণ গাছের খাবার রিলিজ করবে, যেটা দীর্ঘ সময় ধরে চলবে। যার জন্যই আর এই দীর্ঘ সময় ধরে খাবার চলবে জন্য এই সমস্ত গাছের জন্য এই পাতা পচা ব্যবহার করা হয়। তাই বাড়তি খাবার কিন্তু উপর থেকে আপনারা কোনো কিছু যোগ করবেন না। তবে 6 মাসে একবার আপনারা এনপিকে 20-20-20 1 লিটার জলে 1.5 গ্রাম গুলে নিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন। এতে কিন্তু আপনারা ভীষণ উপকার পাবেন। এটা কিন্তু গাছের খাবার, আর কোনো রকম কোনো কিন্তু বাড়তি খাবার এই গাছে কিন্তু ব্যবহার করা যাবে না। বন্ধুরা, এবার আসি গাছের চারা তৈরি। এই সমস্ত গাছগুলি থেকে কিন্তু প্রত্যেকটা গাছ থেকে চারা তৈরি হয়। আর স্যাকুলেন্ট একটা মজার বিষয় কি জানেন, স্যাকুলেন্টের পাতা থেকেই চারা তৈরি হয়। এই জন্য এই সমস্ত গাছগুলি পাতা থেকে চারা তৈরি করার যেটা মেন সময়, সেটা হচ্ছে শীতকাল। শীতকালে যদি আপনারা এটা করতে পারেন তাহলে খুব ভালো হবে। আর যদি আপনারা বর্ষার দিকে এই জিনিসটা করতে যান, তাহলে কিন্তু বর্ষায় এই সমস্ত পাতাগুলি কিন্তু সমস্তটা পাতা নষ্ট হয়ে যায়, পচে যায়। তার জন্য চারা তৈরি করার মূল সময় যেটা, সেটা হচ্ছে আপনার যখন নভেম্বর মাস থেকে ঠান্ডা পড়া শুরু হবে, তখন থেকে আপনারা এই সমস্ত স্যাকুলেন্টের চারা তৈরি করবেন, তাহলে খুব চারাগুলি ভালো হবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে স্যাকুলেন্টে যদি আপনারা রিপোর্ট করতে চান, সেটাও কিন্তু শীতকালেই রিপোর্ট করবেন। গ্রীষ্ম বা বর্ষাকালে কিন্তু এই সমস্ত গাছে কোনো রকম কোনো টর্চারিং করবেন না বা রিপোর্টিং করবে না, তাতে কিন্তু গাছ কিন্তু আপনার বিগড়ে যাবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আসি গাছের রোগ পোকামাকড়। অবশ্যই গাছ লাগালে রোগ পোকামাকড় থাকবে, এটা আমরা প্রত্যেকেই জানি।
আর স্যাকুলেন্ট তার থেকে কোনো আলাদা কোনো কিছু নেই। এই সমস্ত গাছে পোকার আক্রমণ খুব একটা না ঘটলেও তবে ফাঙ্গালের আক্রমণ ভীষণ রকমভাবে ঘটে। এই সমস্ত গাছগুলি ফাঙ্গাল আক্রমণ থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে 1 মাসে হোক, 2 মাসে হোক বা 3 মাস পর হোক আপনার গাছ বুঝে যখন দেখবেন গাছের কোনো রকম কোনো পাতার ডেভেলপমেন্ট হচ্ছে না বা পাতায় কোনো রকম দাগ দেখা দিচ্ছে বা কোনো সমস্যা দেখাচ্ছে, তখনই আপনারা এই সমস্ত গাছগুলি কিন্তু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন। তাতে কিন্তু একবারে কোনো রকম দ্বিধাবোধ করবেন না, একদম স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন গাছের যে সমস্ত জায়গায় যতটুকু ক্ষতি হচ্ছে সেখানে স্টপ হবে এবং গাছটি আবার রিকভার করে ভালো হয়ে যাবে। আর পেস্টিসাইড স্প্রে করার প্রয়োজন এই সমস্ত গাছগুলিতে পড়ে না, কারণ পেস্টের আক্রমণ এই সমস্ত গাছে ঘটে না। বন্ধুরা, সর্বশেষ আসি বর্ষাকালীন পরিচর্যা। সাধারণত আমাদের সমতলে এই সমস্ত স্যাকুলেন্টগুলি সারা বছর বেঁচে থাকলেও বর্ষাকালে কিন্তু এই সমস্ত গাছগুলি নষ্ট হয়ে যায়, কারণ বর্ষাকালের ঘন বৃষ্টি এবং ময়শ্চার এই সমস্ত গাছগুলিকে নষ্ট করে দেয়। আর সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই এই সমস্ত গাছগুলিকে বাঁচিয়ে রাখতে হলে প্রথমত গাছে জল একেবারেই ব্যবহার করবেন না, দ্বিতীয়ত গাছে কোনো রকম কোনো খাবার ব্যবহার করবেন না। এই দুটো বিষয় আপনাকে মেনটেন করে চলতে হবে। 3 নাম্বার, আপনাকে অবশ্যই বৃষ্টির জল থেকে এই সমস্ত গাছগুলিকে দূরে রাখতে হবে। এই সমস্ত গাছে যদি বৃষ্টির জল পড়ে তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তাই কোন রকমের গাছের গোড়াতে বৃষ্টির জল পড়তে দেওয়া যাবে না, অবশ্যই আপনাকে সেই সময় শেডের ব্যবস্থা করতে হবে। আর শেডে আপনাকে এই সমস্ত গাছগুলিকে রাখতে হবে, তবেই কিন্তু আপনার গাছ কিন্তু সারা বছর বেঁচে থাকবে। তো বন্ধুরা, এই সিস্টেমগুলি যদি মেনে আপনারা স্যাকুলেন্ট করতে পারেন, যদিও বিষয়গুলো অনেকটা জটিল হয়, যতই সহজভাবে বলি লাগিয়ে দেওয়াটা কাজ খুব সহজ, কিন্তু গাছকে সারা বছর বাঁচিয়ে রেখে বড় তো করাটা অনেকটাই কঠিন। তাই এই সমস্ত চ্যালেঞ্জগুলি যদি আপনারা নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা স্যাকুলেন্টগুলো করুন, এবং আপনার যদি সেই সমস্ত পরিকাঠামো থাকে স্যাকুলেন্ট করার মতো তবে আপনারা স্যাকুলেন্ট করুন। তা নাহলে অন্যথায় আপনার টাকা পয়সা নষ্ট করার কোনো মানে হয় না, কারণ একটা স্যাকুলেন্ট ক্রয় করতে গেলে অনেক টাকাই গুনতে হয়। তাই অবশ্যই এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে আপনারা ধীরে ধীরে এগোবেন স্যাকুলেন্টের বিষয়ে। আর স্যাকুলেন্ট একটা এয়ার প্ল্যান্ট এবং এরা ভীষণ উপকারী গাছ, এবং এই সমস্ত গাছগুলি আমাদের ইনডোর রাখলে তার প্রচুর বেনিফিট রয়েছে। আর যেহেতু আমরা সাধারণত গাছপালা ভালোর জন্যই করি, আর বেনিফিটও নিতে গেলে কিন্তু আপনাকে তার জন্য কিন্তু বেশ কিছু সময় ব্যয় করতে হবে আর তার পরিকাঠামো তৈরি করে নিতে হবে। তো আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।